সফলতার পেছনে তুমি দৌড়েও না, তুমি তোমার কাজ করে যাও। তোমার উদ্দেশ্য যদি সঠিক থাকে, তোমার লক্ষ্য যদি সঠিক থাকে, ইনশাল্লাহ তুমি সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাই চেষ্টা চালিয়ে যাও। চেষ্টাই হচ্ছে আসল গন্তব্যে পৌঁছার স্থান। একবার হেরে গেলে, একবার পড়ে গেলে, সেখানে যদি তুমি থেমে যাও, তুমি সেখান থেকেই অকেজো হয়ে পড়ে যাবে। সুতরাং হার না মেনে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তবেই তুমি জীবনে সফলতা খুঁজে পাবে, সফলতার দেখা পাবে। এ জীবনে যত বড় বড় গুণী মানুষদের সেই ইতিহাসগুলো রচনা হয়েছে ব্যর্থতা দিয়ে। ব্যর্থতাই হচ্ছে সফলতার আসল চাবিকাঠি। তাই ব্যর্থতা হচ্ছে জীবনের সবচাইতে বড় একটি শিক্ষা। আপনি যখনই ব্যর্থ হবেন, তখনই আপনার মনে জিত উঠবে জেগে, আর সেই জিতটাই আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। সুতরাং চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান। একবার ব্যর্থ হয়েছেন, দুইবার ব্যর্থ হয়েছেন, তিনবার ব্যর্থ হবেন না, সাফল্য আপনার আসবে। তিনবারও ব্যর্থ হয়েছেন, চারবারের বেলায় আপনার সফলতা আসবে। সুতরাং সঠিকভাবে কাজ করতে থাকুন। একটি সন্তান মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার পরেই সে হাঁটা শিখে না, বারবার তাকে পড়ে যেতে হয়, কিন্তু পড়তে পড়তে সে একসময় উঠে দাঁড়াতে পারে এবং হাঁটা শিখে। সুতরাং আপনিও পারবেন, আপনিও বারবার পড়ে যেতে যেতে উঠে দাঁড়াতে পারবেন। আর বারবার পড়ে যেতে যেতে উঠে দাঁড়ানোর নামই হচ্ছে সফলতা। সুতরাং সফলতা একেবারে ধরা দেয় না, আর সফলতা খুব সহজে যে পায় সে সফলতা বেশি দিন ধরে রাখতে পারে না। আপনি যদি কষ্ট করে পরিশ্রম করে যে সফলতা পাবেন, সেই সফলতা আপনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন, এবং সেটাই হচ্ছে গৌরবময় সফলতা। তাই আমি সবাইকে বলতে চাই, আপনি লেগে থাকুন, সুন্দরভাবে কাজ করুন। যে যে প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন, যে যে জায়গায় কাজ করেন না কেন, সব জায়গারই গুরুত্বপূর্ণ একই রকম। যে যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি সঠিকভাবে কাজ করেন, একদিন ওপরে উঠবেন এবং সফলতা পাবেন। তাই এই প্রকৃতির কোনো কিছুই যেমন ছোট না, সব কিছুই আমাদের শিক্ষা দেয় বড় আকারে, বড় করে। তাই অনলাইন প্ল্যাটফর্মেও বর্তমানে রোগীর চেয়ে ডাক্তার বেশি। তাই এত ডাক্তারের কথা শুনবেন না, আপনি আপনার কাজ করে যান এবং অন্যের ভিডিও দেখেন। অন্যের ভিডিও দেখলে আপনার কি হবে? অন্যের যত ভিডিও দেখবেন তত আপনার এক্সপিরিয়েন্স হবে, তত আপনার টপিকস আসবে, আর সেই টপিকস অনুসারে আপনি কাজ করতে পারবেন। তাই কখনো নিজেকে চালাক ভাববেন না। কাউকে ফলো করে আবার আনফলো করতে চাইবেন না সহজে। দেখবেন যারা বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার ভালো মনের, তারা কিন্তু সবসময় আগে দেখে